আল্লাহর নবী আমার আপনার জন্য কাঁদবে। কেন কাঁদবে? এই জন্য কাঁদে, অধিকাংশ লোকেরা এখনো ইসলাম বুঝি নাই। আল্লাহ নবী সেদিন জান্নাতে প্রবেশ করবে, দরজার মধ্যে যখন নকটা করবে, ফেরেশতারা বলবে, কে গো তুমি? আল্লাহর নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারোর জন্য জান্নাতের দরজা খুলি নাই। নবী আজকে আপনি আসেন, জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যাওয়া মাত্র উম্মতের কথা মনে পড়বে। নবীজি সঙ্গে সঙ্গে বলবে, আয় আল্লাহ, অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেন আসতে না পারে, হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মত গুলো আসবে, অন্য সব নবীরা তারপরে আসবে। অন্য সব নবীদের আগে নবীর উম্মত দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ১৫০০ বছর আগে আমার আপনার জন্যে এত মায়া করে গেছে, আজ মুসলমান ভুলে গেলাম নবীজি এত পরিমাণ মহব্বত করে গেছে। আল্লাহর নবী বলেন, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখবে না, না দেখে যারা ঈমান আনবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে নবীর ভাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে আমার আপনার মতো মুসলমানদেরকে ডেকেছেন, নবীর উম্মতদেরকে মনে করেছেন, আল্লাহর নবীর উম্মতদেরকে আদর করে মহব্বত করলেন। যেই নবী আদর করে মহব্বত করে আমার আপনার জন্য কেঁদেছেন, নবীর উম্মত হতে পারলে আল্লাহর নবী চিনে চিনে শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এবার এই মাহফিলে নবীজির বিপ্লবী জীবন থেকে জিহাদের অধ্যায়কে যারা নবীজির জীবনী মনে করে না, এরা কি আসলে সত্যিকারের মুমিন হতে পারছে? আরে কথা কয় না, পারছে? আপনি যদি জিহাদকে বাদ দিয়ে দেন, ইসলাম নামক গাছকে বাঁচায় রাখতে কখনো কখনো জীবন দেওয়া লাগবে, কখনো কখনো রক্ত দেওয়া লাগবে। এই জীবন যারা দিবে, একদিকে চক্ষু বন্ধ হবে, অন্যদিকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? উহুদের প্রান্তে ৭০ জন সাহাবী শহীদ হল, এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ। জোরে কোন কি নাম? আমাদের এইখানেও বসা আছে অনেকের নাম আব্দুল্লাহ, এরকম আছে না? আব্দুল্লাহ ছিল সাহাবীর নাম। উহুদের প্রান্তে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক নিজে আব্দুল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক নিজে কথা বললেন, আব্দুল্লাহ তোমার কি মনে চায় আমাকে বলো।
আব্দুল্লাহ বললেন, আল্লাহ, আমার মনে চায় আবার আপনি উহুদ প্রান্তে পাঠায় দিবেন, আমি আমার জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করে দিব, আল্লাহর রাহে আমি শহীদ হয়ে যাব, আবার আসব, আবার পাঠায় দিবেন, 1000 বার আসব, 1000 বার আপনি আবার পাঠায় দিবেন, বারবার আল্লাহর রাহে জীবন দিয়ে দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ, তা সম্ভব না, তুমি আমার কাছে শহীদ হিসাবে সম্মানিত। আল্লাহ পাক নিজে বিশ্ব নবীকে ওহী করে জানায় দিলেন, আমার আব্দুল্লাহর সঙ্গে খোদ আল্লাহ নিজে কথা বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি যখন শুনল এই কথা, নবীজি সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, জাবেরকে ডাকছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনারা নিশ্চয়ই জানেন, জাবের বিন আব্দুল্লাহ। জাবেরকে আল্লাহর হাবিব ডাকলেন, জাবের রে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। হযরতে জাবের নবীজির সামনে দাঁড়ায় কেঁদে ফেলছেন। নবী, আমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলছে, আমার আব্বা জীবনটা আল্লাহর রাহে কুরবানি করে দিছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ এত দাম দিয়েছে আমার আব্বাকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দাম দিয়েছে। আল্লাহর নবী বললেন, জাবের রে, আমি তোমার জন্য কি করতে পারি? হযরত জাবের বললেন, ওগো নবীজি, আব্বা চলে গেছে, অনেক পাওনাদার রেখে গিয়েছে, কেমনে পরিশোধ করব জানি না। আল্লাহর নবী বললেন, ঘরে কি কিছু আছে? সামান্য খেজুর ছাড়া কিছু নাই। নবীজি বললেন, যাও খেজুর নিয়ে আসো, আর পাওনাদারদেরকে ডাকো। একজন একজন করে পাওনাদার নবীজি ডাকলেন। বিসমিল্লাহ বলে নবীজি ফু দিয়ে পাওনাদার একজন একজন করে বিদায় করতেছিলেন। একজন একজন বিদায় করতে করতে সামান্য খেজুরের বরকতে সব পাওনাদার আল্লাহ নবী নিজ হাতে খেজুর মেপে মেপে দিলেন। অবশিষ্ট খেজুর হযরতে জাবেরের ঘরে চলে গেছে। এরপরেও খেজুর শেষ হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদরা আল্লাহর কাছে এত দামি। আল্লাহর নবী বারবার সাহাবায়ে কেরামদেরকে হাদিস শুনে উজ্জীবিত করলেন। মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। মন থেকে যদি শাহাদাত কামনা করেন, এই জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেন, আপনি যদি বিছানায় শুয়ে মারা যান, যিনি শহীদ বানায়া দিবেন তিনি কে?